হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সবাইকে এসআরএম একাডেমিতে স্বাগত। আমি আজকের এসআর ফর্ম ফিল আপ নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি, যেটা তোমাদেরকে জানানো অবশ্যই উচিত। কারণ এই বিষয়ে যদি তোমাদের ওয়াকিবল না থাকো তাহলে কি হবে, নেক্সট টাইমকে প্রবলেম হতে পারে। আমরা যে এসআর ফর্ম ফিল আপ করছি সেখানে আমরা প্রত্যেকের ব্যক্তিগত আমাদের পার্সোনাল ফোন নাম্বার দিচ্ছি বা আমাদের ডিটেলস দিচ্ছি। এবার দেখো, অনেক সময় কি হবে, একটা যে তোমরা ফোন নাম্বার দিচ্ছ, নেক্সট টাইম কি হতে পারে, তোমাদের এই ফোন নাম্বার থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন থেকে আসে ফ্রড লোক, যারা ফ্রড করে প্রতিনিয়ত কন্টিনিউ। তারা বিভিন্ন বিদেশে বসে বিভিন্ন হ্যাকাররা আছে যারা কি করে, এইগুলো তারা কালেক্ট করে তোমাদেরকে ঠকানোর চেষ্টা করবে, বা অনেকে এরকম দেখবে কেস শোনা যাবে। তো তার আগে তোমরা অবশ্যই সচেতন হয়ে যাবে। সেটা আমি বলছি কীভাবে তোমরা সতর্ক হবে। প্রথম কথা, তোমরা হচ্ছে এই নাম্বারে ফোন নাম্বারে যখনই হচ্ছে কেউ ফোন করে তোমাদেরকে বলবে যে আমরা নির্বাচন কমিশন বা আমরা নির্বাচন কমিশনের লোক বলছি, যে তোমাদের ফোন নাম্বারে একটা ওটিপি, তুমি এই এসআর ফর্ম ফিল আপ করেছিলে তো, তুমি যখন বলবে হ্যাঁ আমি ফর্ম ফিল আপ করেছিলাম, তখন বলবে যে তোমার হচ্ছে কি কিছু ডাটা কালেক্টের জন্য বা তোমার কিছু এর জন্য আমাদের এই ওটিপিটা লাগবে, ওটিপিটা বলো। এবারে তুমি তো বিশ্বাস অবশ্যই করতে বাধ্য, কারণ তুমি যে এসআর ফর্ম ফিল আপ করেছো, আর একটা মানুষের মধ্যে আতঙ্ক চলছে যে এসআর ফর্ম ফিল আপ হচ্ছে কী হবে না হবে। আর এটা জানো যে আমি হ্যাঁ ফিল আপ করেছি। বোকা বানানোর খুব সহজ একটা উপায়, কারণ সহজেই 90% লোক হচ্ছে বিশ্বাস করে নেবে যে হ্যাঁ তাহলে নির্বাচন কমিশনতে ফোন করেছে, আমি তো এই নাম্বার দিয়েছিলাম। যখন ফোন করে বলবে যে তোমরা এই নাম্বারটা দিয়েছিলে তো, তোমরা এই ফর্ম ফিল আপ করেছো তো, তোমরা তখন বলবে হ্যাঁ, তখন তো ভাববে যে সত্যি তো আমি ফর্ম ফিল আপ করেছিলাম, এই নাম্বারটা দিয়েছিলাম। তখন তো বোঝার কোনো কল্পনাই থাকবে না যে না হচ্ছে কি এটা ফ্রড লোক ফোন করেছে। তখন হামেশাই তোমাকে ফোন নাম্বারটা যখন বলবে যে ওটিপিটা ঢুকেছে, তোমরা বলো হামেশাই আমরা হচ্ছে কি 90% লোক, আরও বেশি লোক হচ্ছে কি বলে দেবো ওটিপিটা। তার ফলে কি হবে, তোমাদের ব্যাংকের যা টাকা আছে সেটা 5,000 হোক, 5 লাখ হোক, 10 লাখ হোক, সেটা তোমাদের লস হয়ে যাবে বা সেটা খাওয়া যাবে। তো এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সতর্ক হতে বলবো প্রত্যেককে। কোনো কারণে তোমাদের হচ্ছে কি ফোনে যদি ফোন করে কেউ বলে আমরা নির্বাচন কমিশন থেকে লোক বলছি বা আমরা বিএলও এআরও বলছি, তোমাদের হচ্ছে কি ফোনে যে ওটিপি গেছে ওটিপিটা বলো। কোনো কারণে তোমরা ওটিপিটা বলবে না। সব ঠিক আছে, যা আছে হচ্ছে কি আপনি কোনো সমস্যা হলে আমি যাব, সেখানে গিয়ে হচ্ছে কি বলবো ঠিক আছে দাদা আপনার কী সমস্যা বলুন, আমি সেখানে যাচ্ছি, আমি সেখানে গিয়ে কাজটা করব। যদি কোনো ভুলভ্রান্তি হয় বা কোনো কিছু হলে সেটা আমি আমার বিএলওর সঙ্গে কথা বলবো। এইভাবে কাজটা করবে। কোনোভাবে হচ্ছে ওটিপি চাইলে ওটিপি দেবে না, শেয়ার করবে না। আর নির্বাচন কমিশন থেকে কোনোভাবে এইভাবে ওটিপি চাওয়া হয় না, এটা বলে রাখি। অনেকে বলতে পারে যে তাহলে যদি নির্বাচন করে সত্যি ফোন করে ওটিপি চাই, তখন আমরা যদি না দিই তো প্রবলেমে তো সমস্যা হতে পারে। এটা ক্লিয়ার করে রাখি যে নির্বাচন কমিশন থেকে কোনো এইভাবে ওটিপি চাওয়া হয় না। কোনো কারণে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই বিএলও ফোন নাম্বার দেওয়া আছে ফর্মে, একটা ফর্ম তোমাদের কাছে থাকছে, সেই ফর্মে তোমরা ফোন করবে, করে জিজ্ঞেস করবে যে এরকম আমাদের ওটিপি চাইছিল নির্বাচন কমিশন থেকে, এটা কি দেওয়া উচিত বা দেবো, তারা অবশ্যই তোমাদেরকে বলে দেবে। আর যদি কোনো কারণে সেখান থেকে বলে ঠিক আছে যে আমি আমার বিএলওর সঙ্গে কথা বলছি, বা আমি আপনাদের বলুন অফিস কোথায়, সেখানে যাচ্ছি, কী প্রবলেম সমস্যা হচ্ছে দেখছি, কিন্তু ওটিপি কোনোভাবে শেয়ার করবে না। এটুকুই খুবই একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, কারণ এই ভুলটা অবশ্যই হবে আর এটা প্রচুর পরিমাণ ফ্রড হবে, হয় এরকমই স্বাভাবিকত, সেহেতু তোমাদেরকে শেয়ার করলাম। অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবে আর প্রচুর শেয়ার করে দাও বন্ধুদের কাছে, যাতে কি হয় এই ফ্রড থেকে সবাই মুক্ত থাকে, আমাদের স্বচ্ছ একটা সমাজ গড়ে ওঠে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, একটা আপডেট তোমাদেরকে বলে দেই, সেটা কি না হচ্ছে আগে ছিল কি না 4 জনের রিলেশনশিপ দেখানো যেত, এখন সেই 4 জন থেকে বেড়ে 6 জন হয়েছে। সেগুলো আমি পরে ভিডিও জাস্ট রিসেন্ট আজকেরই নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলকে লক্ষ্য রাখবে, ভিডিও আমি আজকেই দেবো। কিছু নতুন আপডেশন এসছে। আর যারা একান্ত ফর্ম ফিল আপ, তোমরা এসআর ফর্ম ফিল আপ ভুল করে দিয়েছো, ভুল হয়ে গেছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা কি করবে সেটা আমি একটা ভিডিও নিয়ে আসবো। একটা খুব ভালো প্রসেস আছে যেটা তোমরা সহজেই অ্যাপ্লাই করে সেটা পেতে পারবে, কোনো সমস্যা হবে না। আমি মানে আজকের মধ্যে ভিডিওটা আনছি, তোমার সবাই এই ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের কাছে, যাতে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, শেয়ার করে দাও। আর যে ফর্ম ফিল আপের ভুল হয়েছে, এরকম অনেক আছে যারা হচ্ছে ফর্ম ফিল আপ ভুল করেছে, তার একটা আমি সঠিক উপায় আমি তোদেরকে বলে দেবো, কোনো সমস্যা হবে না। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো আর পাশে থাকো, আমি ভিডিও এনে তোমাদেরকে আপডেট দেবো। ওকে।